সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজকে দ্বিতীয় দিনের মতো চলছে আংশিক কর্মবিরতি চিকিৎসকদের। আমরা সকাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে এসেছি। এখানে সকাল থেকে দেখছি যে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে তারা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া জরুরি বিভাগ ব্যতীত হাসপাতালটির আইসিইউ, সিসিইউ সহ বেশ কিছু ওয়ার্ডেও চিকিৎসা দিচ্ছেন। এর বাইরে ঢাকা মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং সেখানকার সব বিভাগ বন্ধ রয়েছে। আমরা এখন আছি ঢাকা মেডিকেলের প্রশাসনিক ব্লকে। আপনাদের জানিয়ে রাখি যে হাসপাতালের প্রশাসনিক ব্লকে এখানে কনফারেন্স রুমে আন্দোলনরত চিকিৎসকরা একটি আলোচনা করছেন এবং আলোচনার পরেই আসলে তাদের কর্মবিরতি বা এই কর্মসূচির পরবর্তী কী ঘোষণা আসে সেটি আমাদের জানানো হবে। এ বিষয়ে আমি আরেকটু জানিয়ে রাখি যে হাসপাতালটির বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা ঘুরেছি। সেখানে চিকিৎসক রয়েছেন, তবে রোগী এবং রোগীর স্বজনরা অভিযোগ করছেন যে সেখানে চিকিৎসকদের স্বল্পতা রয়েছে। কারণ অর্থাৎ যেই পরিমাণ রোগী সেখানে রয়েছে, সেই তাদের চিকিৎসার জন্য যে পরিমাণ চিকিৎসক দরকার সেটি আসলে সেখানে নেই বলে অভিযোগ করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় গতকাল সারা দিন আসলে জরুরি বিভাগ সহ সারা দেশের সব হাসপাতালের জরুরি বিভাগ বহির্বিভাগ সব বন্ধ ছিল এবং রাত 8টার পরে চিকিৎসকরা দাবি জানায় 4টে। তার মধ্যে অন্যতম দাবি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জরুরি বিভাগে বিশেষ করে সিকিউরিটি ইনশিওর করতে হবে। সেই ঘটনাটির পরে রাতে স্বাস্থ্য উপদেষ্টার সাথে এখানকার হাসপাতালের পরিচালক একটি আলোচনার পর আসলে তারা সিদ্ধান্ত নেয় যে রাত্রেই তাদেরকে এই সিকিউরিটি ইস্যু করা হবে এবং এরপর রাত 8টার দিকে এখানকার জরুরি বিভাগ চালু করা হয়। আজকে সকাল থেকে দেখেছি যে হাসপাতালটির জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে এবং দূর দূরান্ত থেকে অসংখ্য রোগী আসছেন এবং বিশেষ করে হাসপাতালটির বহির্বিভাগে এত পরিমাণ ঘরে প্রতিদিন কয়েক হাজার রোগীকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। আজকে সকাল থেকেও সেই বহির্বিভাগে অনেক রোগী ছিল, কিন্তু তারা আসার পরে যখন দেখতে পারেন যে বহির্বিভাগ বন্ধ, এরপরে তারা অনেক সময় অপেক্ষা করে, অনেকেই সেখান থেকে চলে যায় এবং অধিকাংশ এখানে জরুরি বিভাগে যায় এবং সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে। তবে বহির্বিভাগের রোগীদের জরুরি বিভাগে চিকিৎসা না পাওয়ায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। তো এই চিত্র আজ সারাদিনই আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ পরেই আন্দোলনরত চিকিৎসকরা এই বিষয়ে আমাদের ব্রিফ করবেন, তখন আমরা পরবর্তী খবর নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।